গতকালকে আমি ক্লায়েন্টের একটা প্রজেক্টে যখন আমি লাইন পেজ ডিজাইন করছিলাম, ক্লায়েন্ট চাচ্ছে যে এই ফিচার ইমেজে এখানে যে অ্যাড টু কার্ড আছে বা বাই নাও বাটন থাকে, এখন তো প্রোডাক্ট কোনো অ্যাসাইন করা হয়নি, এই জন্য সোলার বলছে এই জায়গাটা সে চাচ্ছে যে একটা কাস্টম লিঙ্ক, অর্থাৎ সে চাইলেও কাস্টম বাটনের মাধ্যমে সে কাস্টম লিঙ্কটা দিতে পারে। অর্থাৎ সে চায় যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখাবে এবং বাই নাও বাটনে বা অ্যাড টু কার্ডে ক্লিক করলে সেটা আসলে অ্যাড টু কার্ড হবে না, সে কী করবে, রিডিরেক্ট করে কোনো একটা অফার পেজে যাবে। এমনটা করার জন্য আমাদের কাস্টম কিছু কাজ করতে হবে, রাইট? লিকুইডের কিছু কাজ করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনি পেজ বিল্ডতে কিছু করতে পারবেন না, কারণ এখানে পুরো জিনিসটা হলো লজিক্যাল। কোনো ক্লায়েন্ট চাইলেও কিন্তু অ্যাড টু কার্ড রাখতে পারে, ক্লায়েন্ট চাইলেও সে কাস্টম বাটন অ্যাড করতে পারে। এই জন্য লিকুইডের কোনো বিকল্প নাই, লিকুইড এখানে কাজ করতে হবে। তো আমার এই জায়গাটায় আমাদের যদি কাজ করতে হয়, আমি যদি এখানে প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট পেজে না, আমাদের হোম পেজে গেলেও হবে, কারণ এখানে কিন্তু ফিচার্ড ইমেজের মধ্যেই কাজটা করতে হবে অ্যাকচুয়ালি, নট প্রোডাক্ট পেজ। তো আমরা এখানে ফিচার ইমেজের জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিচার প্রোডাক্ট আছে, এবং এখানে কিন্তু কোনো একটা প্রোডাক্টকে অ্যাসাইন করা হলেও এটা কিন্তু আমার এখানে প্রোডাক্টটা নাই। তো আমি কোনো একটা প্রোডাক্টকে যদি অ্যাসাইন করি, আপনি কিছু ইনফরমেশন পাচ্ছেন প্রোডাক্ট রিলেটেড। তো আপনি খেয়াল করবেন এখানে অ্যাড টু কার্ট বাটন আছে, অ্যান্ড নিচে কিন্তু অপশন আরও থাকতে পারে যে অ্যাড টু কার্ট বাটন দেখাবে নাকি বাই নাও বাটন আরও দেখাবে, কারণ দুই রকমের জিনিস থাকে, অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন দুই রকমের জিনিস থাকে। তো যদি না থাকে তাহলে নাই, মানে এটা ডিপেন্ড করে হচ্ছে থিমের উপরে। তো কিন্তু আমরা এখানে চাচ্ছি না যে অ্যাড টু কার্ট বাটন থাকুক, আবার চাইলেও এটা অপশনাল থাকবে, অর্থাৎ ক্লায়েন্ট চাইলেও কিন্তু এটাকে চাইলে কাস্টম কিছু করতে পারে। তো আমি এখানে প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট দেখছি, আবার এখানে দেখবেন বাই নাও বাটন আছে, এইখানে দেখবেন শো ডায়নামিক। এখানে খেয়াল করবেন বাই নাও বাটন এবং ডায়নামিক দুটোই দেখাচ্ছে, তা তো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমার এখানে বাই নাও এর একটা কাস্টম লিঙ্ক যেন আমি অ্যাড করতে পারি, কারণ এগুলো তো সবই ডায়নামিক, রাইট? সবই ডায়নামিক। এটা অ্যাড করার জন্য আমার এখানে অ্যাড ব্লকে একটা অপশন অ্যাড করতে হবে, এবং আমি যদি ব্লকটাতে লিঙ্ক দেই, কাস্টম কোনো লিঙ্ক দেই, বা সে যদি লিঙ্ক খুঁজে পায়, তাহলেই ওই বাটনটা দেখাবে, বাই নাও বাটনটা আর দেখাবে না, কারণ দুইটা তিনটা বাটন তো দেখানোর কোনো মানে হয় না। এই জিনিসটা করার জন্য আমাদের ফিচার প্রোডাক্টে যেতে হবে প্রথমত, এবং একটা ব্লক ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে যাব হচ্ছে ফিচার ইমেজে। তো আমি এখানে সার্চ করি ফিচার, এবার আপনি ফিচার প্রোডাক্ট পেয়ে যাবেন, সরি ফিচার প্রোডাক্টে যেতে হবে। এগুলো আমাদের এখন আপাতত লাগছে না। ফিচার প্রোডাক্টে আমি একদম নিচে দিকে যাব, এখানে অনেকগুলো সেকশনে কিন্তু এটা পাবেন, অনেকগুলো ব্লকস কিন্তু অলরেডি তৈরি করা আছে। তো এই ব্লকসের মাঝখানে দেখবেন বাই বাটনস নামক একটা ব্লক আছে। তো একটু টাফ হবে, কারণ এখানে ব্লকস এবং সেটিংসের অনেকগুলো ইনফরমেশন এখানে আছে, সো এক্স্যাক্ট জিনিসটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল থাকে সবসময়। তো আমি এখানে সেটিংসের একটু এন্ডিংয়ে যাই, এটা হচ্ছে প্রিসেট, তার মানে উপরের দিকে আমি এটা পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। একদম উপরের দিকে যাই, তাহলে আমাদের জন্য আরও বেটার হয় জিনিসগুলোকে কোয়েরি করতে। একদম উপরের দিকে সেটিংসে দেখবেন শুরুতেই ব্লকস আছে, আমি একদম উপরের দিকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার পর এখানে আমি কমা দিই, আর এই জায়গাটায় আমাদের লিখতে হবে প্রথমত টাইপ, আমি আসলে দিব কি কাস্টম বাটন। তো আমি এখানে কোলন দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে কাস্টম বাটন। হ্যাঁ, এরকম একটা নামকরণ করলাম, সেই নামকরণ আপনার যা খুশি দিতে পারেন। দেন আমি কমা দিলাম, তারপর এখানে একটা নেম দিতে হবে, যে নেমটা দেখাবে। অর্থাৎ আমি যখনই অ্যাড করছি এখানে একটা বাই বাটন, কোয়ান্টিটি সিলেক্টর, এই ওয়ার্ডগুলো বলছে। যদি আমি টেক্সটকে কল করি, দেখবেন টেক্সট ব্লক বলছে। এই নামকরণটা আমি এখানে দিব নেম, তারপর এখানে বলবো যে কাস্টম বাটন, ঠিক আছে? এবার এটা কমা দেওয়ার পর আমরা এখানে সেটিংস দিব, অর্থাৎ আমার এখন কি কি লাগবে, কি কি দিব। আমি সেটিংসে থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটা হচ্ছে জ্যাসন ফরম্যাট। এর ভিতরে আমাদের দুটো জিনিস লাগবে, বাই নাও বাটনের লিঙ্ক লাগবে, এবং বাই নাও ওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারে এমন একটা অপশন লাগবে। তো এখানে আমার প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর বাই নাও বাটনের টাইপটা কি হবে, প্রথম যে জিনিসটা সেটা আমরা টেক্সট দিব। আচ্ছা, টেক্সট পরে আমরা আগে লিঙ্ক দিব, ইউআরএল। দেন আমরা কমা দিই, তারপর এখানে আমরা লেভেল দেব, অর্থাৎ দেখাবেটা কি, আমি বলবো যে বাটন, বাটন লিঙ্ক, বাটন লিঙ্ক, অথবা তার আগে কাস্টম বলতে পারেন। এটা না বললেও চলবে, কারণ আমরা ব্লকের মধ্যে আছি, কোনো সমস্যা হবে না। এটার একটা আইডি পাস করতে হবে, এবং আমরা বলতে পারি বিটিএন লিঙ্ক, এটা হচ্ছে একটা আইডি, এবং এটাই আমরা ডুপ্লিকেট করি আমাদের সুবিধার্থে। এবং টাইপ হবে টেক্সট, আমরা এখানে টেক্সট বলবো, আর এখানে বলা হবে বাটন টেক্সট। আইডি দেওয়া আছে বাটন লিঙ্ক, এটাকে আমরা টেক্সট বলবো,
আইডি সিমিলার আইডি একই জায়গায় কিন্তু সিমিলার আইডি লেখা যায় না, সো এটা মাথায় রাখতে হবে। আর বাটন টেক্সটের একটা ডিফল্ট নাম দিয়েই রাখবো যাতে লিখতে না হয় ইনিশিয়ালি। তো আমরা এখানে বলবো যে বাই নাও, এটা থাকবে। ঠিক আছে, সেভ করলাম। দেন এখন আমাদের মেইন কাজ, আমাদের জানতে হবে যেটা বাটন লিঙ্ক এবং বাটন টেক্সট, এই দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। এবার আমরা কাস্টম বাটনে যাব এবং আমরা এখানে উপরের দিকে কিন্তু ব্লকস কোয়েরি করা হয়েছে, এই অপশনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং ওই কোয়েরিগুলোর মধ্যে আমি যে নতুন ব্লকটা অ্যাড করলাম সেটা নিয়ে কাজ করতে হবে। এখানে মিডিয়া রিলেটেড কথাবার্তা বলছে, তারপর এখানে বাই নাও বাটন এই যে পেয়ে গেছি, সেটা আপনি চাইলে যে কোনো জায়গায় দিতে পারেন, বাই নাও বাটনের পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন। আমি ঠিক এইখানটায় অ্যাড করব। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর মানে লিকুইড কোড অ্যাড করলাম। সেটা এখানে আপনি ড্যাশ দিতে পারেন, না দিতে পারেন, আপনি গুগল করে নেবেন এই ড্যাশের মিনিংটা কি, কেন দিতে হয়। যদি আপনি নাও দেন তাতে কোনো সমস্যা নাই। আমি এখানে বলবো যে হোয়েন দিব হচ্ছে কাস্টম বাটন, যদি কাস্টম বাটন সে অ্যাড করে, অর্থাৎ আমি যদি কাস্টম বাটন এইভাবে টেক্সট ব্লকের মধ্যে অ্যাড করি, তখন এর ভিতরে এই কোয়েরিটা কাজ করা শুরু করবে। কি কাজ করবে? আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি এবং এর ভিতরে কিন্তু আমার কাজ কি বলেন তো, এর ভিতরে কাজ হচ্ছে কাস্টম বাটন দিবেন কিনা, রাইট? তো কাস্টম বাটন যদি দেন, আমার এখানে একটা জিনিস করতে হবে, আমি ব্লককে কল করতে হবে এবং বাটন টেক্সটটাকে কল করতে হবে। বিটিএন সরি, এটা হবে সেটিংস, তারপর বলতে হবে বিটিএন টেক্সট, কারণ আমি টেক্সটটাকে নিয়ে আসবো। তো এই যে বাটন টেক্সট কথাটা বললাম, এটা কিন্তু লিঙ্ক করতে হবে। তো লিঙ্কের জন্য আমরা এখানে বলবো যে HREF, দেন আমরা এখানে অ্যাড করব, আর এটা হচ্ছে লিঙ্ক না ইউআরএল, এটা আমার ঠিক মনে নাই। আমি এটাকে Ctrl+F দিয়ে সার্চ করি, Ctrl+C, তারপর এখানে গেলে আমি দেখতে পাবো বাটন লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখানে বাটন লিঙ্ক দিব, তাহলে আমরা এখানে লিঙ্কটা পেয়ে যাব। আমি এটাকে সেভ করি। তো এটা তখন দেখাবে যখন আমি এটাকে কোয়েরি করব। সবার আগে আমি এটাকে রিলোড দেওয়া দরকার। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই, দেন আমি একটু রিলোড দিই, সেভ করলাম, তারপর রিলোড দিতে হবে, কারণ আমরা নতুন ব্লক অ্যাড করেছি, সেটা হয়তো নাও পেতে পারে। এখানে আমার ফিচার প্রোডাক্টের ক্ষেত্রে আমি এখানে অ্যাড করব হচ্ছে কাস্টম বাটন। এটা অ্যাড করা মাত্র আমার এখানে কাস্টম বাটন অপশন অ্যাড হওয়ার কথা, অলরেডি কিন্তু হয়েছে বাই নাও। তো বাই নাও অ্যাড হয়েছে, আমরা কিন্তু এখানে লিঙ্ক দেইনি, লিঙ্ক দিলে প্রপারলি কাজ করবে। তো আমি বলবো যে যদি আমি লিঙ্ক না দিই তাহলে বাই নাও বাটনটা দেখাবে না। এটা বলার জন্য আমাদের এখানে এই যে বাটন সেটিংস বিটুইন যে লিঙ্কটা, এই আইডিটাকে কল করছি, এটাকে আমরা বলতে হবে যে ইফ বাটন লিঙ্ক, যদি বাটন লিঙ্ক দেওয়া হয় তাহলেই দেখাবে। অর্থাৎ কাস্টম বাটন কল করলে যে দেখায় দিবে এমন না, কারণ ভিতর তো লিঙ্ক নাই। এই জন্য আমরা এটাকে লক করে দেব এন্ড ইফের মধ্য দিয়ে। ওকে, এই যে বাটন সেটিংস বিটুইন লিঙ্ক দুইবার লিখছি, এটার জন্য একটা কাজ করতে পারি। আমরা এখানে লিকুইড ট্যাগ ইউজ করে, আমি যদি এখানে বলি যে লিকুইড এবং এর ভিতরে আমরা ইন্টার দিলাম, তারপর এই বাটন সেটিংস বিটুইন লিঙ্ক অ্যাসাইন করে এর একটা শর্ট ফর্মে রূপান্তর করি। আমি এখানে বলবো যে বিটিএন লিঙ্ক ইকুয়াল দিয়ে আমরা এটাকে কল করি। ঠিক একইভাবে আমরা যে বিটিএন টেক্সট কল করছি সেটাও আমরা শর্ট করে ফেলি ভেরিয়েবলের মাধ্যমে। এবার আমরা বাটন লিঙ্কটা শুধু এখানে কল করব, পুরোটা আমার লাগছে না, আমি এটাকে শর্ট করে ফেললাম। অ্যান্ড বাটন টেক্সট আমাদের দিতে হবে নিচের দিকে। এটা অন্য কোনো নামেও দিতে পারেন, এমন না যে অ্যাসাইন করছি সেম নামে, এটা অন্য কোনো নামেও দিতে পারেন। সেভ করলাম, তাহলে এটা এখন কন্ডিশনালি পারফেক্টলি কাজ করবে। অর্থাৎ আমি কিন্তু এখন লিঙ্ক দেইনি। যদি আমি লিঙ্ক দেই, সাপোজ আমি লিঙ্ক দিলাম, তখন কিন্তু এটা দেখাচ্ছে। সেভ করি, হ্যাঁ। যদি আমি না দিই তাহলে দেখাবে না, বাই নাও বাটনটা দেখাবে না। এখন দেখবেন দেখাবে না, কিন্তু ডিজাইনের একটা ব্যাপার আছে, ডিজাইনটা কিন্তু পারফেক্টলি আসেনি। এবার আমি চাই যে আমার ডিজাইনটা বাই নাও বাটনের মতো হোক, এই যে বাই নাও বাটনের মতো হোক, বাই ইট নাও। তো ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা এখানে দেখবো যে এর ডিজাইনের জন্য কি কি ইউজ করেছে বাটনের ক্লাস। এই অংশটুকু আমি কপি করি। এবার আপনি খেয়াল করবেন এখানে কিন্তু ডিজাইনের জন্য
এই আনব্র্যান্ডেড এবং বাটন শপিফাই পেমেন্ট অনেক কথা বলেছে, এবং এটা ডিজাইন কিন্তু বাটন দিয়ে করেছে, বাটন টেক্সট দিয়ে করেছে, এই জন্য কিন্তু আমি পারফেক্টলি এই জিনিসগুলো হয়তো নাও পেতে পারি। তো এখানে কিন্তু ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আছে। সো এইটা কল করতে পারি, এটা কল করে ডিজাইনটা পেয়ে যেতে পারি। তো আমাকে এখানে ডিজাইন পাওয়ার জন্য আমার অ্যাঙ্কর ট্যাগের এই জায়গাটায় একটা ক্লাস ডিফাইন করতে হবে। আমরা নাম দিব হচ্ছে এটা, কিন্তু ডটটা তুলে ফেলতে হবে, তাহলে আমরা পুরো নামটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে এটা পেলাম। আর এই জায়গাটা কাস্টমাইজেশনে আমরা এটাকে অলরেডি লিঙ্ক দেইনি বিধায় এটা দেখাবে না। তো আমরা এখানে কোনো একটা লিঙ্ক দেই, দেন আমরা এটাকে সেভ করি, তারপর আমরা এটাকে রিলোড দিই, তাহলে আমরা বাই নাও বাটন পাবো, কিন্তু এখনো আসেনি, রাইট? ওকে, আমরা এটাকে দেখছি এই জায়গাটায় পারফেক্টলি ক্লাস, আচ্ছা আমাদের ক্লাসে কিন্তু গন্ডগোল করেছে, আমরা এখানে এন্ডিং করে নিই, ক্লাস নেমটা এন্ডিং করে নিই। তো আমি এটাকে রিলোড দেই, এখনো আসছে না, রাইট? এই যে এখন আসছে, এটা লোডিং এর সমস্যা ছিল। ওকে, আমাদের কিছু সিএসএস করতে হবে, যেটা আসলে আপনারা করতে পারবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে বাই নাও বাটন যখন দেখাবে তখন এই অ্যাড টু কার্ট এবং বাইট নাওটা দেখাবে না। তো এই জিনিসটা দুইভাবে করা যেত। একটা হচ্ছে যদি আমি এরকম করতাম যে বাই বাটনসের ভিতরেই আমরা একটা অপশন অ্যাড করতাম, অর্থাৎ আমি যদি কাস্টম বাটনের যেই দুইটা অপশন ইনপুট অপশন অ্যাড করেছি সেটা যদি করতাম বাই নাও বাটনের ভিতরে, তাহলে এই যে নিচের দিকে যদি করতাম তাহলে বিষয়টা অন্যরকম ছিল। বাট এখন যেহেতু করেছি বাইরে আলাদা ব্লকে, তো কন্ডিশনালি আমার বাই নাও বাটনের একটা আইডিকে কল করতে হবে অথবা ক্লাসকে কল করে এটাকে ডিসপ্লে সিএসএস কাজ করতে হবে। কিন্তু আমি যদি একই জায়গায় করতাম তাহলে সিএসএস কিন্তু লাগতো না, কন্ডিশনালি লিকুইডের মাধ্যমে হয়ে যেত। তো এইখানে নিচের পোর্শনটুকু, এটা হচ্ছে উপরের পোর্শনটুকু, আর এটা হচ্ছে এই ভিতরের পোর্শনটুকু। এইখানে দেখবেন প্রোডাক্ট ফর্ম নামক একটা ট্যাগ আছে, যেটা আমি প্রোডাক্ট ফর্ম ক্লাস হিসেবে কাউন্ট করতে পারি। তো এই প্রোডাক্ট ফর্ম যে ক্লাসটা আছে এটা আমরা অ্যাড করব সিএসএস হিসেবে, এই যে ইফ বিটিএন লিঙ্ক, মানে যদি বিটিএন লিঙ্ক অ্যাড করা হয় বা কাস্টম বাটন যদি কল করা হয় বা বিটিএন লিঙ্ক যদি অ্যাড করা হয়, এখানে আমরা একটা স্টাইল করব এর ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে, এক্সকিউজ মি, এটা আমরা ভিতরে অ্যাড করে দেই। দেন এখানে আমরা বলবো ডট বাটন ফর্ম, এটা তখন আর দেখাবে না, ডিসপ্লে নান, এবং স্ট্রিক্টলি নান করার জন্য আমি এখানে ইম্পর্টেন্ট করে দেবো যেন আমারটা কাজ করে। অনেক সময় দেখা যায় কোড কাজ নাও করতে পারে। সেভ করলাম, একটু জুম আউট করি, এবং আমি যদি এখন রিলোড দিই তাহলে কিন্তু বাই নাও বাটন থাকলেও দেখাবে না, অ্যাড টু কার্ট বাটন থাকলেও দেখাবে না, কারণ আমি বাই নাও বাটনটাকে পারফেক্টলি ডান করেছি। ক্লিক করলে কিন্তু তখন অন্য পেজে যাবে। এই কাজটা আমি করেছি গতকালকে একটা ক্লায়েন্টের জন্য। সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই কন্ডিশন অ্যাক্টিভিটিগুলো কীভাবে কাজ করা হয় বা কীভাবে করেছি, এটা একটা আইডিয়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।